আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসিস মম রেসিপি। তো আজকে আরেকটি লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে ইলিশ মাছের রেসিপি। তো ইলিশ মাছ কাঁচা কিভাবে রান্না করা হয় একদম সহজ উপায়ে, একদম ভিন্নভাবে, সেই পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নেই। তো প্রথমে আমি একটা বড় মাঝারি সাইজের ইলিশ কেটে ভালো করে পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। তো তারপর আমি চলে যাব চুলার মধ্যে। তো আমি এখন প্যানের মধ্যে আমি ইলিশ মাছগুলো নিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের। তো তারপর দিয়ে দিব টমেটো। তো আমি এখানে দুটো টমেটো নিয়েছি। তো তারপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে রাখা। তো এখানে কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন। তো তারপর আমি দিয়ে দিব রসুন পেস্ট। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার পর যেই পেস্ট ছিল সেটাই দিয়ে দিয়েছি। তো তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অর্থাৎ আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তো তারপর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখানে আবারও বলে দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, আর জিরার গুঁড়ো হাফ চা চামচ। তো তারপর দিয়ে দিব রান্নার তেল। তো এটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো হাত দিয়ে মাখিয়ে নিব। মশলাটা ভালোভাবে মেখে নিলেই তো আমি একত্রে চুলার মধ্যে বসিয়ে দিব। আর এটা হাত দিয়ে করলেই ভালো হবে বেশি। তো তারপর আমি এটা চুলাতে বসিয়ে দিব। তো বসিয়ে ঢাকনা দিয়ে আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিব। তো আপনারা খুব সহজভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, মাঝে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি আলতো হাতে। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু এটা সিদ্ধ করতে হবে, ভাজা হয়নি, তাই পানিটা একটু বেশি দিতে হবে। আর ঝোল যদি আপনারা বেশি রাখতে হন তাহলে তো ঝোল দিতেই হবে। আর গাঢ় করে ফেললে তাহলে আপনারা জাল দিয়ে এটা কমিয়ে নিতে পারবেন। তো এই যে আমার রান্নাটা হয়ে এসেছে, মাশাআল্লাহ, এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা তো প্রায় এভাবে খাওয়া হয় বাসায়। তারপর আমি এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা থাকলে দিবেন, না থাকলে না দিলেও অসুবিধা নেই, তবে দিলে অনেক সুন্দর টেস্ট আসে, ফ্লেভার আসে। তো এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এটা আমি কয়েক মিনিট ঢেকে রেখে তো এটা নামিয়ে পরিবেশন করে নিব। তো দেখুন, কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ, এটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে এর চেয়ে বেশি অনেক গুণ মজা হয়েছে। তো আপনারা এভাবে কেউ রান্না করেন কি না আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যে সম্মানিত দর্শকরা আপনারা এই কাজটি করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে মতো এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো দিন আর একটি ভিন্ন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় শেষ করছি।
আমার আজকের রেসিপি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।